Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে দুইটা নাস্তার রেসিপি এবং খিচুড়ি রান্নার ভিডিও শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি চিয়া পুডিং তৈরি করব, এজন্য কিছু ফ্রুটস কেটে নিয়েছি। আর চিয়া পুডিং কিভাবে তৈরি করতে হয় তার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চিয়া পুডিং তৈরি করব, এর জন্য আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এখানে আমি 4 চামচ চিয়া সিড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আপেল, কলা, খেজুর, তরমুজ। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ফ্রুটস নিতে পারেন, তবে এটা গরমের দিনে খুবই হেলদি একটা খাবার। এরপর আমি এখন সব কিছু মিক্সড করে নিয়েছি। তারপর এটা ফ্রিজে রেখে দিব। যদি কেউ ঠান্ডা খেতে চান তাহলে ফ্রিজে রেখে দিবেন। বিকেলের নাস্তার জন্য আমি এখানে পেঁয়াজও তৈরি করে নিব। এর জন্য এখানে ডাল বাটা নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, গুঁড়ামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। এটা কিন্তু খেতেও ভালো লাগে বিকেলের নাস্তায় অথবা বৃষ্টির দিনে গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবো, কি নাস্তা রেডি করব, এই চিন্তা করতে দেখা যায় যে অনেক টাইম চলে যায়। এর জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করে নেই। গরুর ভুঁড়ি কিছু ছিল, ভাবলাম ওই প্যানেই কিছু সবজি খিচুড়ি রান্না করে নেই। এই জন্য আমি চাল, ডাল, আলু এবং কিছু বরবটি কেটে ক্লিন করে নিয়ে আমি চাল ডালের সাথে দিয়ে ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে কিছু এই যে মুরগির মাংস রান্না করেছিলাম, তরকারি একটু থেকে গেছে, ভাবলাম এইটাও দিয়ে দেই, যেহেতু সবজি খিচুড়ি সব কিছু মিলিয়ে খারাপ লাগবে না আশা করা যায়। এরপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আমার মতো এরকম কে কে এইভাবে খিচুড়ি রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর পোলাও চালের খিচুড়ি রান্না করতে বেশি একটা সময় লাগে না। লবণ একটু কম হয়েছিল, এজন্য আমি লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আবারও একটু পেঁয়াজি ভেজে নিয়েছিলাম। মাশাআল্লাহ, সকালের নাস্তা রেডি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।